বন্ধুরা, গত কয়েক বছর ধরেই যখন আমরা ডিসি ইউনিভার্সের কথা শুনতাম, তখন চোখের সামনে ভেসে উঠত সেই পুরনো পরিচিত মুখ। হ্যাঁ, আমরা বলছি হেনরি ক্যাভিলের সুপারম্যানের কথা। তার সেই কালো চুল, শক্ত চোয়াল, বুকে বড় একটা এস মার্কের স্যুট, আর জ্যাক স্নাইডারের বানানো গা চমচমে দার্শনিক, একদম মাইথোলজিক্যালের মতো দুনিয়া, সবকিছু মিলিয়ে সুপারম্যান মানেই ছিল একরকমের গড লেভেল এন্টিটি। সে ছিল নিখুঁত, সে ছিল ভয়হীন, আর এক ধাক্কায় পুরো দুনিয়ার হিসাব বদলে দিতে পারতো। কিন্তু ভাই, সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়। আর ডিসির এবার হাল ধরেছেন নতুন একজন। হ্যাঁ, আমরা বলছি জেমস গানের কথা। এই সেই জেমস গান যে মার্ভেলের গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি বানিয়ে আগেই প্রমাণ করে দিয়েছে মজার মজার মুভির পাশাপাশি সে গল্প বলতেও ওস্তাদ, আর সে আবেগটাকেও ঠিক জায়গায় হিট করতে জানে। এখন সেই লোকটাই ডিসি ইউনিভার্সের রিবুট করছে, আর তার হাত ধরেই আসছে একেবারে নতুন ডিসিইউ এর প্রথম সিনেমা, এই সুপারম্যান 2015। এক কথায় বললে এটা শুধু একটা মুভি না, এটা ডিসির পুরনো সবকিছুকে ঝেড়ে ফেলে একদম নতুন ভাবে শুরু করার একটা ঘোষণা। ট্রেলারটি যখন রিলিজ হলো তখন থেকেই অনেকে বলছিল এই সুপারম্যান কি হেনরি ক্যাভিলের জায়গা নিতে পারবে। আবার অনেকেই ভাবছিল জেমস গান তো মজার সিনেমা বানায়, এবার কি সুপারম্যান আর সিরিয়াস থাকবে না। কিন্তু সিনেমাটা দেখলাম, মনে হলো জেমস গান ঠিক কাজটাই ধরেছে। এই সুপারম্যান যেমন রঙিন তেমনি আবেগময়, যেমন হিউম্যান তেমনি এলিয়েন। সে পাঞ্চ মারে ঠিকই, কিন্তু তার আগে ভাবে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কি ঠিক। এই সিনেমায় ক্লার্ক কেন্ট বা সুপারম্যান আগের মতো গম্ভীর হয়ে থাকে না। সে এখন মেট্রোপলিস শহরে মানুষদের সামনের একজন পরিচিত মুখ। অফিসে সাংবাদিক, বাইরে সে হিরো। যেখানে সমস্যা সেখানে সে হাজির হয়। কিন্তু সমস্যাটা হলো, মানুষ কি তাকে বিশ্বাস করে নাকি ভেতরে ভেতরে ভয় পায়। কারণ সে তো আর আমাদের মতো না, সে এসেছে আরেক গ্রহ থেকে। তার ক্ষমতা অনেক বেশি। এই ভয় থেকে শুরু হয় আসল কনফ্লিক্ট, আর এই ভয়টাকেই কাজে লাগায় এই সিনেমার মূল ভিলেন লেক্স লুথার। লেক্স এখানে কোনো মারপিট করার ভিলেন না। সে মাথা দিয়ে খেলে, একটি বিশাল ব্যবসা করে, রাজনীতিতে প্রভাবশালী, মিডিয়াও তার দখলে, তার হাতে। সে জানে সুপারম্যান যত বড়ই হোক না কেন, যদি মানুষ তাকে ভয় পায় তবে তাকে হিরো বানানো যাবে না। আর এখান থেকেই সে নিজের খেলা শুরু করে। সে সুপারম্যানকে সমাজের চোখে অপরিচিত করে তোলে, একরকম বিপদ হিসেবে তুলে ধরে। এই জিনিসটা একদম বাস্তব জীবনের মতো, যেখানে কেউ আমাদের মতো না, একটু আলাদা। ওকে নিয়ে শুরু হয় সন্দেহ আর গুজব। সুপারম্যান এই সিনেমায় একদম মানুষের মতোই। সে দ্বিধায় পড়ে, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, ভুল করে, আবার সে ভুল থেকে শেখে। সে নিজেকে নিয়ে প্রশ্ন তোলে, অনেক সময় একা বোধ করে। এই জায়গাগুলোই চরিত্রটাকে আরো রিয়েলিস্টিক করে তোলে। আমরা নিজেরাও তো জীবনে এমন মুহূর্তে করি, যখন মনে হয় আমি কি সবার মতো নাকি একা। এই সুপারম্যান এইসব প্রশ্ন করে, আর সেখানেই আমাদের সঙ্গে তার মিল খুঁজে পাই। ডেভিড, যে এবারে সুপারম্যানের চরিত্র অভিনয় করেছে, তাকে প্রথম দেখে মনে হতে পারে ক্যাবিলের মতো সে গম্ভীর না, একটু সফট। সত্যি কথা বলতে সফটনেসটাই আসল দরকার ছিল। সে যখন ক্লার্ক কেন্ট থাকে তখন তার চোখে মুখে দ্বিধা ফুটে ওঠে, মনে হয় যেন নিজের পরিচয় নিজের ভেতরেই লড়াই করছে। আর যখন সে সুপারম্যান হয় তখন সে নিখুঁত না, বরং নিজের ভুল থেকেও শেখার চেষ্টা করে। লেক্স লুথারের চরিত্রটা এতটাই বাস্তব মনে হয় যেন সামনে দাঁড়িয়ে কথা বলছে। সে শুধু সুপারম্যানের বিরুদ্ধে না, পুরো সমাজের মানসিকতাই কাজে লাগিয়েছে। সে জানে কিভাবে মিডিয়ার মাধ্যমে মানুষের মন ঘুরিয়ে দেওয়া হয়, কিভাবে মানুষকে ভয় দেখিয়ে নিজের কাজ দখলে রাখতে হয়। এমনকি সিনেমার কিছু সংলাপ শুনেও মনে হয় আজকে পৃথিবীতেও এমন লোক আছে যারা নিজেদের ক্ষমতা রক্ষা করতে অন্যরকম মানুষদের টার্গেট করে। জেমস গানের পরিচালনায় এই বিষয়টা খুব ভালো লেগেছে। সিনেমাটা একদম ভারসাম্য রেখে বানানো হয়েছে। জ্যাক স্নাইডার যেমন সিনেমাকে গাঢ়, সিরিয়াস, প্রায় গ্রিক টোনে বানাতো, জেমস গান এখানে একটু আলো ছোঁয়া এনেছে। একটু বেশি রং, বেশি উন্মুক্ত ক্যামেরা, কিন্তু সেই সঙ্গে বাস্তবতা আর আবেগও ঠিক জায়গায় রেখেছে। সিনেমায় অনেক ক্লোজ আপ শট ছিল, যেগুলো দেখে বোঝা যায় চরিত্রটা কি ভাবছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও চমৎকার, গল্পের আবেগগুলোকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলেছে। তবে ছোটখাটো সমস্যা তো ছিলই, যেমন গ্রিন ল্যান্টার্ন হগগার্নের মতো কিছু সাইড হিরো এসেছে, কিন্তু তারা খুব কম সময় পেয়েছে। হয়তো ভবিষ্যতে ডিসিউর মুভিগুলোর জন্য রাস্তা তৈরি হচ্ছে, এগুলো এসেছে, এটা আরেকটা ব্যাপার। সিনেমাটা মাঝে মাঝে একটু গুছানো মনে হয়নি। অনেক কিছুরই একসাথে তুলে ধরার চেষ্টা করেছে, যেটাতে কিছুটা তাল কেটে গেছে। তবুও সিনেমার থিমগুলো এতটাই রিলেটেবল যে এসব ছোটখাটো ব্যাপার মাফ করে দেওয়া যায়। যেমন শক্তি মানে দায়িত্ব, ভালোবাসা আর যুক্তি, মিডিয়ার প্রভাব, সমাজের বিভিন্নতা কিভাবে দেখে, সব আমাদের চারপাশেই ঘটে। সুপারম্যান এখানে পাঞ্চ মারার আগে ভাবে, মানুষ কি আমাকে চায়। সে সবসময় সঠিক হতে চায়, কিন্তু বুঝে ওঠে না সঠিকটা আদৌ কি। আর এটা ব্যাপারটা ভালো লেগেছে। সিনেমার শেষে কিছু হিন্ট ছিল ভবিষ্যতের জন্য।
যেমন লেক্স লুথারের ল্যাবে দেখানো হয়েছে কিছু রহস্যময় প্রতীক, যেগুলো হতে পারে ব্রেনিয়াক বা ডার্ক সাইডের ইঙ্গিত। আবার গ্রিন ল্যান্টার্নের সিনে গ্যালাক্সি নিয়েও কিছু কথাবার্তা ছিল, যেটা মনে করিয়ে দেয় ডিসি ইউনিভার্স আস্তে আস্তে বড় কিছু তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি, সুপারম্যান 2015 হয়তো একেবারে নিখুঁত একটা সিনেমা না, কিন্তু একটা সাহসী এবং দরকারি পদক্ষেপ ছিল। যারা শুধু অ্যাকশন দেখতে চান তারা হয়তো একটু হতাশ হবেন, কিন্তু যারা একটু ডিপ, আবেগময় মানুষের মতো হিরো দেখতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা সিনেমা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়েছে? নতুন সুপারম্যান কি হেনরি ক্যাভিলের ছায়া কাটিয়ে উঠতে পেরেছে? লেক্স লুথর কি ভবিষ্যতে ডিসিইউর সবচেয়ে বড় ভিলেন হতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।